ভালোভাবে স্কুলে যাবি কিন্তু সাবধানে। সাইকেল নিলি না? তা জলের বোতল নিতে হবে তো, জলের বোতল নিয়ে নে। হ্যাপি বার্থডে টু ইউ অরিত্র। সকালবেলাও তো বলেছি সকাল সাবধানে যাবি কিন্তু। আর টাকা তাহলে ওই বন্ধুদের ওই ক্যাডবেরি একটা আর কেক একটা কিনে দিবি। হ্যাঁ, আর রাহুল তো বাড়িতে এসে। শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালোই আছো। আর আমাদেরও চলে যাচ্ছে মোটামুটি। তো আজ হচ্ছে চৈত্র মাসের 10 তারিখ। চৈত্র মাসের 10 তারিখ, আজকে 10টা 10 বাজে, মানে সময় 10টা 10 বাজে। 10টা 10 থেকে ভিডিওটা শুরু করছি। আর তোমরা দেখতেই পেয়েছো যে আমার ছেলে রেডি সেডি হয়ে স্কুলে চলে গেছে। তো আজকে স্কুলে যেতে চাইছিল না, তার একটাই কারণ, ওর আজকে হচ্ছে বার্থডে। তো প্রথমত বার্থডে, তারপরে দ্বিতীয়ত স্কুলে যাবে। স্কুলে গেলে আজকে যাদের বার্থডে আছে তো তাদেরকে স্টেজে তুলবে। স্টেজে তুলে নিয়ে সবাই স্কুলে যত ছাত্রছাত্রী আছে 1,500-2,000 সবাই মিলে একসঙ্গে হাততালি দেবে আর হ্যাপি বার্থডে বলবে। তো আমার ছেলে একটু লাজুক, তো সেই কারণে যেন একটু লজ্জা পায়। তো আমি বলছি কেন যাবি না? তো যাবে, এটা তো খুব ভালো কথা। তো প্রতিদিনই কারোর না কারোর এরকম জন্মদিন থাকে, আবার কখনও 4-5টারও একবারে জন্মদিন পড়ে যায়। তো সবাইকে ওরকম স্টেজে তুলে হ্যাপি বার্থডে বলে, স্যার একটা ক্যাডবেরি, পেন, এই সমস্ত কিছু দেয়। আর তারপরে আবার বলছে বন্ধুরা আমার কাছে খেতে চাইবে। আমি বলছি খেতে চাইবে তো খেতে চাইবে, তো পয়সা, তারপরে আমি টাকাও দিয়ে দিলাম। আর বাড়িতে তো ওর একটু ছোটোখাটো জন্মদিনের আয়োজন করা হয়েছে, 40-50 জনের মতন। তো বলছি বাড়িতে যদি এতগুলো টাকা খরচ করতে পারি, তো তোর বন্ধুদের এই 4-5টা বন্ধুদের কত খরচ হবে, তো চল দিয়ে দিই, তো স্কুলে যা। তো তারপরে যা হোক স্কুলে যেতে রেডি হলো। এখন আবার বলছে যে মা আমি স্টেজে উঠবো না, আমার লজ্জা লাগে। আমি রাহুলকে আবার বললাম কি ও যেন স্টেজে ওঠে, ঠিক আছে। আর স্টেজে যখন উঠবে তো ওদের একটা টিচার আছে যার কাছে ও প্রাইভেট পড়ে, ইংলিশটা করে আর কি শুধু, ঠিক আছে। তো বললাম কি তাহলে ওই দাদাটাকে বলবি কি যে একটু ভিডিও করে রাখতে, সেটা আমার কাছে যেন পাঠায়। তো কি করবে জানি না। তো চলো এখন খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়া করে আবার আমি যাব নিমতলা বাজারে কেক আনতে। আগে থাকতে কেকটা এনে ফ্রিজে ঢুকিয়ে রাখবো, না হলে বিকাল টাইমে কি দিয়ে কি করব, মানে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। আর রান্নাবান্না আমারই করতে হবে। আর যদিও বা একটু কাজে হাতে হাতে কাজ করে দিতে বলেছি বৌদি, তারপরে দাদার মেয়ে, ওদেরকে বলেছি। তো যতই হোক বাড়ির দায়িত্বটা আমার উপরে। আর না আছে বর, না আছে ভাই, আর বাবাও দুধটা রেখে দিয়েছে দোকান থেকে। আর বাবাকে বলেছি দোকান থেকে এখন দুধটা আনার দরকার নেই, দোকানেই রেখে দাও ফ্রিজে, যখন করব তার আগে থাকতে নিয়ে আসবো। আর আজকে কি বলো তো, আজকে হচ্ছে নিরামিষই করবো। আজকে চৈত্র মাস, যেহেতু এখন চৈত্র মাস, এদিকে সোমবার, তো সেই কারণের জন্য নিরামিষই করব। তো প্রত্যেকবার হয় কি আমিষ করি, মাংস করি, বিরিয়ানি করি, তো সেই কারণে জন্য অনেকে মানে খায় আর কি, অনেকে খেতে চায় না। তো সেই কারণের জন্যই এবার পুরোপুরি নিরামিষ করছি। তো ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে, কথা হচ্ছে। ততক্ষণ তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলে যেও না। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। ঠিক নাম লিখে তো সে কেটেই ফেলতে হয় না, ওই করে দাও, প্যাকিং করে দাও। এই যে কত বড় একটা গামলায় করে নিয়ে বসে গেছি ময়দাটা ছানার জন্য, দেখতেই পাচ্ছ। এই যে দেখো দেখো, তো দেখো এখানটায় মা হচ্ছে আলুগুলোকে এখন কেটে নিচ্ছে। তো ময়দা তো আমার ছানা হয়ে গেছে, 6 কিলো ময়দা ছিল, 6 কিলো ময়দা ছানা হয়ে গেছে। আর এখন মা 5 কিলো কি 6 কিলো মতন আলু কাটবে, টমেটোও রয়েছে 1 কিলো। তো আর ময়দা যদি লাগে তো পরে আবার এনে করা যাবে। তো এখন আপাতত 6 কিলো ময়দাই ছানলাম। তো এটাই আর কি। আর মা একে একে আলুগুলোকে কেটে গামলার মধ্যে রেখে দিচ্ছে, দেখতেই পাচ্ছ।
তো এগুলো কেটে কুটে তারপরে স্নান করে এসে আবার রান্না বসাতে হবে। তো ততক্ষণ আবার অরিত্রও চলে আসবে, তার আগে আগে অরিত্রকে আবার খাইয়েও দিতে হবে। তো যত তাড়াতাড়ি রান্নাটা আর কি কমপ্লিট করা যায় আর কি, ঠিক আছে। তো ময়দাটা এই কারণের জন্য আগে ছানা, যে ময়দাটা যত আগে ছেনে রাখবো তো ময়দাটা সফট হবে, ভালো হবে আর কি। আর চিনি দিয়ে বিশেষ করে ছানলে, চিনি দিয়ে লবণ দিয়ে ছানলে তো একদম ভীষণ ভালো হয়, মানে ফুলকো ফুলকো লুচি হয় আর কি, ঠিক আছে। তো এটা আর কি। তো মা আলুগুলোকে কেটে নিক আর তারপরে আবার আসছি, দেখতে থাকো। ও বন্ধুরা, এই যে কত দুব্বা, এই যে এই বড় মাটা তুলে দিল, দেখো অরিত্র জন্মদিনের। তো সন্ধ্যাবেলা লাগবে আর কি। তো গতবার যেন তোমার মনে ছিল না ধান দুব্বা তুলতে, তো এবারে বড় মা তাড়াতাড়ি করে তুলে দিল আমাকে। তো এখন আমি যাব স্নান করতে, আর মা এদিকে এখন আলু কাটছে, ওই যে আলু কাটা হয়েছে আর ময়দা মেখে তো ওই ঘরে রাখা হয়েছে। তো ঠিক আছে, এখন স্নান করে আসি। দেখো, এটা হচ্ছে অরিত্রর বাবা অরিত্রকে দিয়েছে এই জামাটা, আরও একটা জামা আছে, তো সেটা রাত্রেবেলা পরবে। আর এই প্যান্টটা অরিত্র বাবা দিয়েছে, এর সঙ্গে আরেকটা প্যান্টও আছে, ঠিক আছে। তো জিন্সের প্যান্ট নেয়নি, কারণ কি জিন্সের প্যান্ট সবসময় পরা যায় না, ভীষণ কষ্ট হয়। জিন্সের প্যান্ট অনেক রয়েছে, তো সেইগুলো এনে ফালতু নেওয়া, ঘরেই পরে থাকবে, তার চাইতে এই প্যান্টগুলো দিলে সবসময় পরতে পারবে। তো জিন্সের প্যান্টের মতনই দাম এই প্যান্টগুলোর, কিন্তু খুব ভালো প্যান্ট, ঠিক আছে। তো এটা পরে অরিত্রকে কেমন লাগছে বলো। আর এই যে দেখো, আরশি, রাহুল বসে রয়েছে, আরও অনেকে বসেছিল, আরও অনেকে চলে গেছে, ঠিক আছে। তো চলে গেছে, আবারও পরে আসবে। আর এই যে দেখো অরিত্র, দেখো কিরকম শয়তানি করছে, ওকে বলছি যে বেলুনটা ফুলা ঘরে গিয়ে। রনও এসেছিলো, রনরাও আবার চলে গেছে, অরিত্র ছিল না বলে অরিত্র আবার গেছিলো কোথায়, ঠিক আছে। তো এই যে অরিত্র এই যে কাজবাজ করছে, শয়তানি করছে। দেখো বন্ধুরা, এখন বেলুন ফোলানো হচ্ছে, ঠিক আছে। এগুলো ভালো করে সব ফুলা। ওই দেখো রুদ্র, এই যে রুদ্র আর কি আরশি, এরা দুইজন বেলুন ফুলানোর জন্য পাগল হয়ে গেছিল, তো এতে দুটোকে দেওয়া হয়েছে। আবার রিমি, আবার আরো লোক আছে। হ্যাঁ, রাহুল, আর ফুলাস না, দাদাকে দে, ওরা বেলুন ফুলাক। আমি এবার যাই রান্নার দিকে, রান্না হচ্ছে আমার। এই যে দেখো বাড়িটাকে এই যে টুনি লাইট দিয়ে এরকমভাবে সাজানো হয়েছে, এই যে যেরকম যতটুকুনি পারা হয়েছে। এই দেখো, এই যে ঘরের মধ্যে আমাদের এই যে টুনি লাইট, এই যে দেখতেই পাচ্ছ, এই যে টুনি লাইট দিয়ে এইভাবে সাজানো হয়েছে। আর এই তো এই যে এনারা বেলুন ফুলাচ্ছে, ফুলাক। হ্যাঁ, তোর মান না, তুই এখনই। তো এই যে দেখো, রনও কখন এসেছিস? তো দেখো এই যে আরো আশা বাকি রয়েছে, ঠিক আছে। এই যে দেখো রিমি হাই কর এবারে, এতক্ষণ করছিল কিন্তু আমার ক্যামেরাটা অন্যদিকে ছিল, তো রিমির হাই করাটা দেখানো যাচ্ছিল না, তাই জন্য বললাম আবার রিমিকে যে হাই কর। এই তিনিও নতুন জামা পরে চলে এসছে। আর এই যে ওই সেলোটেপগুলো নিয়ে আসবি, এতে গোল করে সুন্দর করে সাজাবি। ওখানে না, এদিকে চলে আসো সবাই, এদিকে চলে আসো। এবার এফএম চালিয়ে স্পিকার চেক কর। নরমালে তো ডেট দিয়েছে এপ্রিল মাসের 1 তারিখ পর্যন্ত, এর ভিতরে কথা আছে। এপ্রিলের মানে এই তার কয়দিন, এক সপ্তাহ আছে। তো দেখো এই যে কত লোক লুচি ভেজে দিচ্ছে, এই দেখো সব কাকি, বড় মা, মা, আর ওই যে আরেকজন বসে বসে দেখছে, দেখো চেয়ারের মধ্যে। এই যে দেখো কত সুন্দর বসে রয়েছে আমার ভাই, এই দেখো ও নাগু হইছে, জিমি নিয়ে গেছে, চিল্লানি শুরু করছে, তার থাকছে না। কতবার আমার খাওয়াই যাচ্ছে, সব লোকজন দেখছে, ওই বসে রাগ ঘুরে বাবা। অরিত্রকে বললাম কি সকাল সকাল বেলুনগুলো সব কর, আর বেলুনগুলো ফুলাচ্ছে বেশি, মানে ফুলাচ্ছে কম, ফাটাচ্ছে বেশি বসে বসে। এই হয় রে, লিয়া দেবে যে অরিত্র এসেছে, দেখ তো যা তাতে যাও, ডেকে নিয়ে বল যে এখন এক বেলুনগুলো কিন্তু ওকে সাজাতে হবে।
তো দেখো বন্ধুরা, এইখানটায় মা রয়েছে, তারপরে কাকি, বড় মা, এই যে 2 কাকি রয়েছে, 2 বড় মা রয়েছে, তারপরে আরও বৌদি আছে। ওরা সবাই মিলে হাতে হাতে অনেকটা সাহায্য করে দিয়েছে আমাকে, ঠিক আছে। তো আমি তো শুধু আলুর দম আর পায়েসটা করেছিলাম আর ময়দাটা মেখে রেখেছিলাম। আর কাকিরা সেই দুপুর থেকে এসে বলছিল কোনটা কি করতে হবে না হবে, আর বড় মা বলছিল যে পায়েসটা করে দেওয়ার জন্য। বলছিলাম না, আমিই করে নিতে পারবো। তো আমিই করে নিয়েছিলাম। আর এই যে লুচিটা এখন সবাই মিলে, হ্যাঁ দেখতেই পাচ্ছ যে বেলে তারপরে ভেজে নিচ্ছে সবাই, ঠিক আছে। তো এর মধ্যে আমাকে আর হাত লাগাতে হয়নি আর কি। তো এদের জন্য অনেকটা সাহায্য হয়েছে। তো সবাই মিলেমিশে আর কি কাজটা করছে, আনন্দও লাগছে। আর বেশ কিছু আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ কি কাজের মধ্যে ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব না। আর বাচ্চা কাচ্চারা তো আনন্দ করবে না ভিডিও করবে, তো সেই কারণের জন্য আর ভিডিও ক্লিপ সেরকমভাবে নেওয়া হয়নি। আর খাওয়ার সময় ভিডিও করা হয়েছে, আর যখন কেক কাটিং হয়েছে সেই টাইমেও ভিডিও করা হয়েছে। কিন্তু আরও যে পরে লোকজন এসেছে, বাইরের লোকজন ছিল, সেই সমস্ত কিছু সব ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো যাই হোক, আনন্দের মধ্যে যতটুকুনি পারা হয়েছে ততটুকুনি ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করা হয়েছে বা নেওয়া হয়েছে। আর জানো তো, ছেলের জন্মদিনে আমি একটাও সেরকম কোনো ফটো তুলতে পারিনি। ছেলেরও তোলা হয়েছে কয়েকটা, কিন্তু সেরকম সুন্দর করে আর ফটো তোলা হয়নি, ঠিক আছে। এটাই আর কি। তো যাই হোক, হ্যাঁ কালকের দিনটা ভালোই মজা করে কেটেছে। আর আজকে তো হচ্ছে 25শে মার্চ। তো আর ইংরাজির হিসাব করতে গেলে আমার ছেলের গতকালকে জন্মদিন গেছে আর আজকেও জন্মদিন। তো আমরা তো বাঙালি, আমরা বাঙালি মতেই জন্মদিনটা পালন করব। তো এই চৈত্র মাসের 10 তারিখ আর ইংরাজির মার্চের 25 তারিখে জন্মদিন পড়ে। তো সেই জামাগুলো এখনই দেখিয়ে দিই কে কি দিল নাকি পরে দেখাবো? আগের দিন পরের দিন। তো দেখো, এই যে এই বড় মা নিয়ে এসছে, এই কাকি নিয়ে এসছে, আবার এই বৌদি, ওই কাকি সব নিয়ে এসছে। সেই জায়গায় সেই জামাগুলো এইখানটায় জমা করা রাখা হয়েছে আর কি। কথা বলতে বলতে দেখতে পাচ্ছি তুতলায় যাচ্ছি। 1750 এই শাড়ি। তো যাই হোক, তো সবাই বলছে পড়াতে, তো কোনটা রেখে কোনটা পড়াবো আর কি। তো সবাইটা বলছে পড়ানোর জন্য, বলছি যে পরে পড়াবো। আবার এই দেখো, এই বড় মা নিয়ে এসেছে, বড় মা বলছে এই তো আনতে যাবো। তো বন্ধুরা দেখো, এই যে বৌদি রেডি হয়ে এখন আসলো। আর আমিও এই ড্রেসটা কিনেছিলাম ছেলের জন্মদিন উপলক্ষে। তো এই ড্রেসটা পরে নিলাম। দেখতে পাচ্ছ একটার পর একটা বেলুন ফেটেই চলেছে। তো এই জায়গায় সবাই রয়েছে, আরও বাইরে সবাই কাকিরা, বৌদি, ওরা সব লুচি ভাজছে, ঠিক আছে। তো চলো, আমি এখন কেক কাটা হবে, তো সেই জায়গাটা ব্যবস্থা করিনি। আর বেলুন কীরকম করে সাজানো হয়েছে তোমাদেরকে একবার দেখাই, চলো। তারপরে কেক আনতে যাবো জেঠুদের ঘরে। কি হয়েছি একটু লেট করে আসলেও, এই যে এই দেখো কতবার ফোন করবো, 8টা বাজে এখন। হ্যাঁ একটুখানি কাট, তাহলেই তোর ওই ঠাম্মা করে নিতে পারবে। বটিতে দাড়ি নেই আমার ছিল। তাড়াতাড়ি ডেকে নিয়ে আয় অরিত্র রে, বল যে বিরাজ মামা এসেছে, তাড়াতাড়ি আয়। আমি আশীর্বাদ করবো। আশীর্বাদ না, এমনি ধান দুপা দিতে পারিস দাদাকে, কিন্তু বড়দের তো আশীর্বাদ করে না। ও মা দাও, ওর মা কই? এর মা না, এর বৌদি। বসো রুক্মিণী, বসো। হ্যাঁ রুক্মিণী, নমস্কার করবি কিন্তু, হরিদ্র নমস্কার করবি। দোকান দিয়ে টেবিল ফ্যানটা নিয়ে আসলে ভালোই তো। আমার গরম লাগছে না, রুক্মিণী মনে গরম লাগে। ও এবার তুমি দাও, ও মা তুমি দাও। সুমন্ত বস,
ওই যে চারটে ওই যে চারটে করেছে ওটা বাংলা চারেটাই করতে গেলে বাবা রে বাবা করে চোখা দাও বারবার করে কাকি দাও তোমরা দাও ঝোঁকা দেবা কাকি তুমি পারতেছি না আজকে আর বেশি অত স্পিডে যায় নাই প্রদীপের মতন এটা দিচ্ছি कैसे उसे लगे লাগে वो दिखছে ওরকম করিস না এনে ওর তো পড়লো ঘাস খেয়ে না একটু দেবো তিনবার দিতে হবে হাসিস না পড়লো পড়লো তোদেরকেও দেবো হাসিস না এই নে জল নে ফেলতে এরকম করে হাত দিয়েই করতে হয় হাত দিয়ে নামিয়ে ফেলবি ওরকম মাথায় হলে নামিয়ে ফেলতে ওরকম করে ফেলতে নেই মামাকে নমস্কার করবি কিন্তু অরিত্র বারবার বলছি আমি মামাকে নমস্কার কর কথা বলে তুমি আগে ধান দুপতি আশীর্বাদ করো হ্যাঁ করো মামি হইছো করো করো সবাই করবে সবাই এক এক করে করবা সবাই করবা ওর আমি দেখো উনি এমনি সময় আসে আজকে একবার আসলো না এত রাত হয়ে গেল 8:30 বাজে এখন ও কাকি আসো তোমরা আগে দাও না ও তো দেবে কাকির আমি কইছি দিদারে নিয়ে আসার জন্য মরিত মাথা দিয়ে এরকম হাতের দেবি কর হ্যাঁ কাকি করে দাও তাহলে কাকি দাও তুমি দাও বুনুরা পরে দেবে তুমি দাও আগে রুকমিনী দাও ভাগনার আশীর্বাদ করো আসো ভাগনার আশীর্বাদ করো রিমি দিলে দে দাদা রে এরকম আশীর্বাদ তোর জন্যই তো এই করে ভাই ফোটার দিন তোর জন্য না খেয়ে উপোস করে বসে থাকে জোকার দাও রিমি
আসলো না তো, 1:30 তো বাজে। বলছিল আসবে, কখন আসবে? এখনো তো আসবে না। তাই কাকি দাও। এবার তোরা সবাই কেক কাটার সময় ওইগুলো ফেলতে নেই, ওইগুলো ফেলতে নেই, ওইগুলো এখানে তুলে রাখ। ও এরম করতে নেই অরিত্র, ওরম করতে নেই। শয়তান চুপ করে বস অরিত্র, ওরম করতে নেই, এরম করিস না, এরম করিস না। দেখ গুরু তোদের কি করছে। ওরম ই করতে পুরোটা নিয়ে নিতি। বোন দেখ কত ভালোবেসে তোকে দিচ্ছে খাইয়ে, তুই একটু ধরিস। বোন পারে না, তুই ধরে দে। বোনকে দাদাকে নমস্কার করো। আর সেই দাদা তো নমস্কার করছে না, তুমি দাদাকে নমস্কার করো। এই ও বোন হয় না? বেলুন অনেক আনছি, আর্ধেকও নাই, আর্ধেকও বেলুন নাই, সব মানে করতে করতেই গেছে। বলছিলাম কি ডবল ইসে করে দিতে, একটা ই করে দিতে। এক সপ্তাহ আগে কি অর্ডার দিয়ে আসলাম। মন খারাপ ডবল লেয়ারে বলছিলাম না, ডবল লেয়ারে বলছি এই একটা ই করে দিতে। ম্যাঙ্গো বেরা ডবল লেয়ারে বলছি। ডিপ ফ্রিজে ছিল না ওর জন্য। বসো বসো মাঝখানে দেবো না, সাইড এই এবার সবাই বসবি। সমাধি বসো, কাকি বসো। খেয়ালই করে বুঝতে পারি ভিডিও করে দেবার। সবাই হ্যাপি বার্থডে বলবি। হ্যাঁ বোন নিয়ে যাবো, সেই জায়গা ভয় পাবা। আশীর্বাদ করা হয়েছে ততক্ষণ সবসময় চলছিল, কিন্তু ওই যে আমরা বাঙালি নিয়মে সবসময় আমি যখন হচ্ছে পায়েস খাওয়াই। এবার দাদা এই অবস্থা একটা মামা ফটো তুলুক। আমি তুলি মাসি করে, মাসি বসে রয়েছে, বোন বসে রয়েছে, ছোটদের খাবে বন্ধুকে কেউ খাইয়েছিস? এখানে এসে বলে
কি বলবো বাচ্চা খুব কাঁদছে একজন ওকে কাঁদছে বাচ্চা কাঁদছে রাহুল টাকা রাহুলের অবস্থা খুব সুন্দর। রুম্পি আসে নাই কেন? রুম্পির বাচ্চাটা খুব বিরক্ত করছে, দুপুর থেকে কাঁপছে, খালি কাঁপছে। ওরা তুমি কি করে আসবে? ওরা তুমিও আসতে পারবে না। তোমার থেকে তুই যাও, ওরা তুমি সারা এই পুচকে দুটোরে দিয়ে দাও স্বর্ণালী, এই পুচকে দুটোরে দাও, তারপর আবার বাবা বলে ওঠা কি শখ ওনার। এইগুলো খুব ভালো লাগছে খেতে। তুই এখন বড় গেছিস, আমি এখন তাই গেছি, তুই না মা এই কলেজ দিয়ে নিয়ে নে কোলে রে কি ওরে মা নে কোলে রে। কাকেও গেল না আশীর্বাদ করতে। এইখানে বসে সবাইকে আশীর্বাদ করে দিছি, এইখানে বসে আশীর্বাদ করে দিছি তোর ছেলে যে ভালো থাকো। আর এইটুকুনি বলে ঠাকুরের কাছে যাতে আমি এইটুকুনি আয়োজন করতে পারি সবার। মনে মনে কি আশীর্বাদ করেছি যে তোর ছেলে পড়াশোনা ভালো করে চাকরি বাকরি করবে, হ্যাঁ এইটুকু আশীর্বাদ করি। এইটুকুনি করলেই হবে। মনে মনে আমি সেই আশীর্বাদ করি। ও দিদা এসে বসে পড়ো। ভালো আছেন? ও মাইমা সৌরভের ছেলে তুমি রূপমণি বসো কেন লজ্জা লাগে? বসো না লক্ষণে মতো বসো। তা তুমি একজনের বসো। আমি খাই নাই পরে শুরু করবো না নাকি? হ্যাঁ হ্যাঁ এই বড় মার দে, তুই বড় মার দে। ফালতু কথা এরকম সবাইলে কই গেল? খাবে না? আমার দে সোমার দিয়ে চলে গেল নাকি? হ্যাঁ রুম্পি ওরা তো সব ও কি ওদের গেছে ভালো লাগছে সুমাদির রুমের বসো। আমি চেয়ার ফেয়ার বেশি নাই, ঠিক বসো। প্রিয়াঙ্কা ওর একটা কালের মধ্যে পারিস না। হ্যাঁ বোতল দিয়ে লাগে না লাগে হ্যাঁ এই দুই জনের কেক দেওয়া হবে। যাচ্ছি দাঁড়া ওই জানা দিয়ে কাকুটা টাইম দিয়ে বসো না পাটি পুটিও নাই বসো কেন আমি মানে হ্যাঁ বাইশ দিয়ে ভাই উঠে গেছে করে দেবো তোকে বাইশ। না ওখান দাও কেন ফের আবার দেবো? পাটিতে বসতে দেখছি আর এমনি কাকুরে বসতে দেখছিলাম সবাই বসে দাঁড়ায় গেছে একটা বসতে দেখছে বস্তা বস্তা আইনা দে না বসতে চেয়ার রয়েছে, ওই চেয়ারে বসুক না। বসো, চেয়ার রয়েছে তো বসো। একটা পাটিতে চামচ ওর পরে দেবে খালি ওরে ভাই ও খাইতে পারে নাকি খেতে পারে বলে দেবো কাকা আর নেয় নাকি দেখ আগে খা। খাইলে টাকা রাখতে দেবে খা
কম আছে নাকি যে দিতে পারবো না? তোর বড় মাকে এত লুচি করা হয়েছে, খাবে কিনা? লোকই তো নাই। আমাকে বেশি পরে বেশি হয়, ও কম না, কম বললে লজ্জার ব্যাপার।